আজকে আপনাদের সাথে আমার মালদ্বীপের প্যারাসেলিং এর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। মালদ্বীপের প্যারাসেলিংটা খুবই ভালো ছিল, ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। কারণ ওদের যে প্রাইজে ওরা এটা অফার করতেছে আহামরি এত বেশি না, বাট ওদের সার্ভিসটা অনেক ভালো, অনেক বেশি ভালো। তো আমরা এই যে আমি আর আমার সাথে মামুন ভাই, আমার রুমমেট, সো মামুন ভাইকে নিয়ে আমরা যাচ্ছি প্যারাসেলিং করার জন্য। আর আমাদের সাথে আরও রয়েছে র্যান্ডম পিপল 10-15 জন, যারা সবাই প্যারাসেলিং করবে। আমরা সেম এজেন্সি থেকেই বুক দিয়েছি। এই যে ওরা তামিলনাড়ু থেকে এসেছে, ওরা 2 জন। এই যে বোট, খুবই প্রিমিয়াম বোট ভাই, মানে এত সুন্দর। ওরা আসছে ইউকে থেকে, সো সবার সাথে আমাদের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমরা সবাই একসাথে চিল করছি, চিল করতে করতে স্পটে গেছি যেখানে প্যারাসেলিং করব। এই যে সবাই একসাথে চিল করতেছি। আর বোটের যে JBL এর স্পিকার ভাই এত জোস, আমি উপর থেকে এত ক্লিয়ারলি মানে মিউজিক শুনতে পাইতেছিলাম যখন আমরা প্যারাসেলিং করতে উপরে ছিলাম। মানে অনেক ভালো আর কি, মজা পাইছি এক কথায়। তো এইভাবে এখানে ওরা বোট থেকে এইভাবে 2জনকে ফিট করে দেন, ওরা রিলিজ করে। আবার যখন একটা ভালো একটা টাইম, প্রায় 10-15 মিনিটের মতো এইখানে প্যারাসিলিং করায় ওরা, দেন নামার টাইমে আবার ওরা বোটের মধ্যে আস্তে 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 ল্যান্ড করায়। সো এই যে আমরা এখন আমাদের পালা, সো আমরা 2জন এখন আমাদেরকে রিলিজ করবে। আমরা রেডি হইতেছি। এই যে আমার সাথে মান্নান ভাই আছে। মান্নান ভাই এটা করতে চাইতেছিল না, তো আমি বেচারার বুঝায়া টুঝায়া করাইছি। তার বাসা থেকে নাকি বলছিল পানিতে না নামতে, কিন্তু বেচারা একদম আকাশের মধ্যে উঠতেছে। সো ফার্স্টে সে করতে চায় নাই, আমি তার অনেকক্ষণ বুঝাইছি এবং আপনাদেরকে তার রিয়েল টাইম এক্সপিরিয়েন্স যেটা তার নিজের মুখ থেকে শোনাবো একটু পরে। সো এখন যে ব্যাপারটা সেটা মালদ্বীপে প্যারাসেলিংটা অনেক সেফ। সো আপনারা যারা মালদ্বীপে যাবেন অবশ্যই এটা ট্রাই করবেন, কারণ এটা আসলে মালদ্বীপে না গেলে, এইগুলা না করলে আসলে মজা নাই। সো আর এগুলা মোটামুটি সেফ আছে, হ্যাঁ সেফ, আপনারা আপনাদের এত ভয় লাগবে না, সিকিউর, মোটামুটি সিকিউর। সো এখন আমরা ড্রোন শট নিছি। এই যে এখন আপনি আমাদের ড্রোন শট দেখবেন। আর হ্যাঁ, ড্রোন শটের জন্য আপনাকে অবশ্যই এক্সট্রা পে করতে হবে, এটা প্যাকেজের মধ্যে থাকে না। সো আমরা প্যাকেজের বাইরে এক্সট্রা ড্রোন শট নিছি। ওরা আমাদেরকে 4-5টা ভিডিও করে দিছে। সো এটার জন্য ওদেরকে একটা এক্সট্রা প্যাকেজের বাইরে আমরা পে করছি। আর যেটা বলতেছিলাম, হ্যাঁ আপনাদেরকে অবশ্যই প্যারাসেলিং করার জন্য আসতে হবে মালে থেকে। আপনাদেরকে বোট দিয়ে আসতে হবে মাফুসি আইল্যান্ডে। মাফুসি আইল্যান্ডে এসে আপনাদেরকে সকালেও বুক দিতে পারেন অথবা একদিন আগেও বুক দিতে পারেন। রিল্যাক্স লাগতেছে না? আমি অনেক ভয় পাইছিলাম। তারপরে বলেন আপনি কেন এটা করতেছেন? সম্পূর্ণ অবদান মাহবুব ভাই, মাহবুব হুসাইন। ওকে, আমি আসছি মুন্সিগঞ্জ জেলা, শ্রীনগর থানা, ষোলগড় গ্রাম আমার। ওকে, মাহবুব ভাইয়ের রিকোয়েস্টে আমি প্যারাসেলিং করতেছি। তো এখন অনেক ভালো লাগতেছে আমার। ভালো লাগতেছে না এখন? ভালো লাগতেছে ভাই। ভাই আসলে এইগুলো না করলে মালদ্বীপ আসার কোনো মানে নাই। আরেকটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, আমি আমার এই ভিডিওটাতে একটু কালার গ্রেডিং করি নাই, এক ফোঁটাও না। কারণ আমি চাই আপনাদেরকে মালদ্বীপটা যতটুকু আমার ভিডিওটা আপলোড করছি যতটুকু দেখানোর। আসলে মালদ্বীপটা এতই সুন্দর, কালার গ্রেড করার কোনো প্রয়োজনই নাই। ইভেন মালদ্বীপ রিয়েল লাইফে ছবির থেকেও ভিডিওর থেকেও অনেক বেশি সুন্দর। আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর মালদ্বীপ। সো আমাদেরকে এখন আস্তে আস্তে ওরা এই যে পুল করতেছে। সো আমরা আস্তে আস্তে নিচে নামতেছি। সো আমরা ধীরে 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 বোটের দিকে ল্যান্ড করব। এবং নামার সময় এই যে উনি আমাকে বলতেছে যে মানে পাগুলাকে মানে স্ট্যান্ড মানে দাঁড়া করে রাখতে হবে, হ্যাঁ বোটে। সো এই যে পা দাঁড়া করে এইভাবে নামতে হবে, এটাও বললো। সো এইভাবে আমরা নামলাম। সো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল। সো সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর মালদ্বীপে গেলে অবশ্যই প্যারাসেলিং করবেন।